ঝিনুক থেকে মুক্তা পাওয়া যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা সফলতা কখনো আপনা আপনি এসে ধরা দেবে না বা ধরা দেয় না। যে কোনো কাজ থেকে সফলতা অর্জন করতে হলে অবশ্যই ওই কাজের পিছনে আপনাকে আমাকে নিখুঁতভাবে লাগতে হবে। আমি সফলতা পাবো এই কথা ভেবে যদি আমি ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে ঘুমিয়ে যদি আমার জীবনটা পার করে দিই, দিনটা পার করে দিই, রাতটা পার করে দিই, আর যে কাজটার পিছন থেকে আমি সফলতা পাবো আশা করেছি, স্বপ্ন দেখেছি, যদি আমি সেই কাজটার পিছনে না ছুটি, তাহলে আমার পক্ষে আপনার পক্ষে কখনো সফলতা ধরা দিবে না বা ছোঁয়া দিবে না। সফলতার ছোঁয়া পেতে হলে, ধরা পেতে হলে, এর মিষ্টি গ্রহণ করতে হলে, এর ফল ভোগ করতে হলে অবশ্যই আমাদেরকে তার পিছনে লাগতে হবে, তার পিছনে নিখুঁতভাবে লেগে থাকতে হবে। ততক্ষণ পর্যন্ত লেগে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এই যে কাজটার পিছনে লেগেছি আমি আপনি, এই কাজটা পরিপূর্ণ সাকসেস না হব, এই কাজটায় পরিপূর্ণ ফলাফল না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে ওই সফলতার কাজটার পিছনে লেগে থাকতে হবে। ততক্ষণ পর্যন্ত লেগে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এখান থেকে ভালো একটি ফলাফল আমি পাবো, আপনি পাবেন, ততক্ষণ। কেননা কোনো কাজই সহজ না যতক্ষণ পর্যন্ত আমি আপনি এই কাজটাকে সহজভাবে বানিয়ে নিতে পারব। ঝিনুক থেকে মুক্তা পাওয়া যায়, অনেকে আমরা জানি ঝিনুক থেকে মুক্তা মেলে। একবারও কি আমরা ভেবে দেখেছি এই মুক্তা খোঁজার জন্য ডুবুর পানির গভীরে, পানির পুকুরের তলায়, নদীর তলায় গিয়ে ডুবরে সাঁতারুরা ডুবুরিরা দেয়া ডুবে ডুবে ঝিনুক তুলে আনে, তারপরে যায় এখান থেকে মুক্তা পায়। তাহলে কি আপনি আসছে মুক্তাগুলা? না, এখান থেকে পরিশ্রম করেছে তারা, তাদের জীবনের বাজি, জীবনের মায়া বাজি রেখে নদীর গভীরে, পুকুরের গভীরে ডুবরিয়ে ডুবরিয়ে সাঁতার কেটে তারা ঝিনুক তুলেছে, তারপরে ওই ঝিনুক থেকে মুক্তা মিলেছে। কাজেই ঝিনুক থেকে যেভাবে মুক্তা সংগ্রহ করছে জীবনের মায়া বাজি রেখে, তেমনি যে কোনো কাজ থেকে সফলতা পেতে হলে এখানে লেগে থাকতে হবে, তার পিছনে ছায়ার মতো সময় দিতে হবে, নিখুঁতভাবে পরিশ্রম করতে হবে, তবেই সফলতা ফিরে আসবে। কেননা সফলতা এতই সহজ না, এতই সহজ বিষয় না। আপনি ঘুমিয়ে থাকবেন, সারা রাত ঘুমাবেন, সারাদিন ঘুমাবেন, সন্ধ্যাবেলা বলবেন আমি তো সফল হই না, আমি তো এই কাজের থেকে কোনো ফলাফল পাই না। না, এমনটি না। কাজেই লেগে থাকুন, পরিশ্রম করুন, ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করুন যতক্ষণ পর্যন্ত 100% সাকসেস না হবে, এর ফলাফল মিষ্টি ভোগ না করবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধুদেরকে শোনার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।